হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে আমাদের বাসায় দুপুরে মেনুতেই ছিল যা তার থেকে দুইটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো সেই জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কচুর ডাঁটা। অনেকেই আছো যারা কচুটা রান্না করতে পারো কিন্তু ডাঁটাটা রান্না করতে পারো না। যারা কচুটা রান্না করে আর ডাঁটাটা ফেলে দাও তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করছি খুবই সাহায্য হবে, হেল্পফুল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ভিডিওতে দেখানো প্রসেসে যেভাবে কাটছি তোমরা ঠিক সেরকম করে কেটে নিবে। বেশি বড় করবে না, মোটামুটি যেরকম দেখাচ্ছি সেরকম করে কেটে নেওয়ারই চেষ্টা করবে। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করো, তোমরা যদি চাও যে ভিডিওতে তোমাদের নামগুলো আমি দিয়ে দিই তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের নাম ভিডিওতে দিয়ে দিব। কচুর ডাঁটাগুলো কেটে ফিরে আসছি। কচুর ডাঁটা কাটা আমার হয়ে গিয়েছে সবগুলো। এখন আমি এগুলোকে পরিষ্কার পানিতে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিব। এক একটা করে ঘষে ঘষে ভালো করে ধুয়ে অন্য একটি বাটিতে কিংবা কড়াইয়ে তুলে রাখবো। তো গাইস, আমি অফ ক্যামেরায় সবগুলো ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব মশলা। সেই জন্য এতে একে একে প্রথমেই আমি দিয়ে দেব হলুদ 1/2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় কড়াইটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এরকম কিছুক্ষণ অপেক্ষা করব এবং একটু 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে এটাকে হালকা নেড়ে দিব। এটা সমস্যা নেই, এটা ভরে থাকলেও পরে অনেকটাই কমে যাবে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এই তো এখন ঢাকনা খুলে এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি আর নেড়ে চেড়ে দিব। এই যে অল্প পানি দিয়েছি একদম। এখন তোমাদের 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে কীরকম হয়েছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এই তো দেখো 10 মিনিট পর এটা একদম কমে গিয়ে নরম হয়ে গিয়েছে। এখন এটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে ভালো করে। তোমরা চাইলে এটা কাঁটা চামচের মাধ্যমেও করতে পারো। এরকম করে সুন্দর করে ভেঙে নিব। ডাঁটাটা ভেঙে ফিরে আসছি। এখন এটাকে মোটামুটি নয়, অনেক ভালো করে ভেঙে নিয়েছি। তো এটা হয়ে গেছে। আমি এদিকে আরেকটা রান্নার প্রস্তুত করছি, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। 2টা পেঁয়াজ নিয়েছি আর তার সাথে একটা রসুন নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিব। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলো ছিলে নিয়েছি। এদিকে কাঁচা মরিচও নিয়েছি 4-5টা। পেঁয়াজগুলো কুচি করে নিব। পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি রসুনগুলোকেও কুচি করে নিব, লম্বা লম্বা করে কুচি কুচি করে নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মশলাগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি 4টা। এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ।
এখন আমি এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেইটাই এখানে প্লেটের সাইডে রেখে দিলাম। এখন এই পেঁয়াজটা যে মাছের সাথে ভাজি করব সেই জন্য এই পেঁয়াজটাতে একে একে কিছু মশলা দিব আমি। তো সেই জন্য এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে আমি এখন দিয়ে দিব এখানে স্বাদমতো লবণ। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাছটা ভালো করে আগে মাখাবো মশলার সাথে, যাতে সবগুলো মাছে সমানভাবে মশলা লাগে। কোনোটাতে বেশি মশলা হয়ে গেলে খেতে খারাপ লাগবে, বাজে গন্ধ হয়ে যাবে। তোমরা হলুদ বেশি দিলেও এরকম খারাপ লাগতে পারে। এখন সরাসরি চুলায় চলে যাব। এখন চুলাইটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, তাতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4টা। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিব। এখন এতে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব, ব্রাউন করে। মোটামুটি বেশি পোড়া যাবে না, মানে বেশি কালার করা যাবে না, তাহলে বেশি একটা বাজে গন্ধ আসবে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। ও সাথে তেজপাতাও দিয়েছিলাম। এটাতে একটু মশলা বেশি দিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগে। তো এখানে আমি ভালো করে এটা ভেজে নিব। বলেছিলাম না এটা বেশি ভাজা যাবে না। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এতে যে মোটামুটি সিদ্ধর মতো নিয়ে মশলা দিয়ে করে রেখেছিলাম সেই যে তোমাদের কচুর যে ডাঁটাটা সেইটা এখানে দিয়ে দিব। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এতে ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এখন ফ্রাই প্যানটা গরম করার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেব এবং তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এতে আমি মাছটা দিয়ে দিব। সবগুলো মাছ এক এক করে কড়াইয়ে দিয়ে দিব। তো এই দুইটা রেসিপি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করে দেখবে তোমাদের কেমন লাগে, তারপর আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিওটি চলে যায়। তো এখানে আমার মাছটা প্রায় ভাজা এক পিঠ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব। তো গাইজ আমি এভাবে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিব। এই তো কিছুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে যে পেঁয়াজটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিব। এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ভেজে নিব। তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে পেঁয়াজটা আমি পরে দিলাম কেন। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মাছটা হতে কিন্তু অনেকটাই দেরি হবে। আমার মাছটা যখন 80% কি 90% হয়ে যাবে ঠিক তখন আমি পেঁয়াজটা দিব। আর যদি তোমাদের আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা বেশি হয়ে যাবে এবং পেঁয়াজটা খেতে তিতো লাগবে। তো
তো গাইস হয়ে গিয়েছে আমার দুইটা রেসিপি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটা হচ্ছে আমার কচুর ডাঁটার আর এটা হচ্ছে কই মাছ ভাজি। তো খুদা হাফেজ।